অনেক ক্ষেত্রে দেখছি যে অভিভাবক বা মায়েরা বাচ্চাদের বেশি খাবার খাওয়ানো আশায় বা বাচ্চারা খাচ্ছে না এই জন্য ভুল পদ্ধতিতে খাবারটি খাওয়াচ্ছেন। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা যায় যা ভবিষ্যতের জন্য ক্ষতিকর, এবং এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসছেন যে এখন কি করব। কিন্তু সমস্যাগুলো কিন্তু আমরাই তৈরি করছি। কি কি সমস্যা এবং কি সেই ভুল পদ্ধতি, আসুন জেনে নেই। প্রথম ভুলটি কি, আমরা কিন্তু অনেক সময় দেখছি বাচ্চাকে খাবার খাওয়ানোর আশায় অথবা বাচ্চা খাবার খাচ্ছে না এই জন্য অনেক অভিভাবক বাচ্চাকে পানি খাওয়াচ্ছেন এবং খাবার খাওয়াচ্ছেন। এর ফলে কি হচ্ছে, আমাদের পেটে কিন্তু এই যে খাবার হজম করার জন্য কিছু পাচক রস বা এনজাইম থাকে এবং এর একটি ঘনত্ব থাকে। যখন এই যে পানি খাওয়ানো হয় তখন কিন্তু এই এনজাইমের ঘনত্ব কমে যায়, ফলে বাচ্চার খাবারটি কিন্তু হজম হয় না। এবং আমরা কিন্তু এই কমপ্লেনটি পাই, মায়েরা এসে বলেন যে ম্যাডাম বাচ্চার কিন্তু খাবার হজম হচ্ছে না। তাহলে প্রথম ভুলটার জন্য কিন্তু আমরাই দায়ী। দ্বিতীয়টি কি, বাচ্চাকে যখন এই যে খাবার এবং পানি একসাথে খাওয়ানো হচ্ছে, বাচ্চার পেটটি কিন্তু একদম ছোট। এর ফলে কি হচ্ছে, বাচ্চার ছোট পেটটি এই পানি দিয়েই ভরে যাচ্ছে এবং বাচ্চা সম্পূর্ণ খাবারটি শেষ করছে না। তাহলে দ্বিতীয় কমপ্লেন আমরা কি নিয়ে আসি, যে ম্যাডাম বাচ্চা কিন্তু সম্পূর্ণ খাবার খায় না, অল্প খেয়েই বাচ্চা খায় না। তৃতীয় সমস্যা কি, বাচ্চা যখন এই যে সম্পূর্ণ খাবারটি খাচ্ছে না, পানি দিয়ে তার পেটটি ভরে যাচ্ছে অর্ধেক, তখন কিন্তু বাচ্চার গ্রোথ হয় না, বাচ্চা ওজন বাড়ে না, বাচ্চা দেখা যায় অপুষ্টিতে ভোগে। এবং এই তৃতীয় কমপ্লেনটা আমরা কি পাই, ম্যাডাম বাচ্চা অপুষ্টিতে ভুগছে, বাচ্চা ওজন বাড়ছে না, বাচ্চা লম্বা হচ্ছে না। চতুর্থ ভুল কি, বাচ্চাকে যখন এই যে পানির সাথে খাবারটি খাওয়াচ্ছেন, বাচ্চা কিন্তু খাবারটি গিলে ফেলছে। খাবারটি যে চিবিয়ে খেতে হবে তারা বুঝতে পারছে না, এমনকি মুখের মাংসপেশিগুলো ডেভেলপ হচ্ছে না। এবং এর ফলে গিলে ফেলার ফলে হচ্ছে কি, বাচ্চা পরবর্তী যে খাবারটি চিবিয়ে খেতে হবে আর বুঝে না। এই জন্য খাবার মুখে দিলে বাচ্চা খাবার মুখে নিয়ে বসে থাকে পানি না দেওয়া পর্যন্ত। তাহলে এই সমস্যাটি আপনারা নিয়ে আসেন, বাচ্চা খাবার নিয়েই মুখে বসে থাকে, বাচ্চা খায় না। পঞ্চম কি ভুল কি হতে পারে, বাচ্চাকে যে খাবারের সাথে পানি দিলে অনেক সময় খাবারটি কিন্তু শ্বাসনালীতে চলে যেতে পারে। এর ফলে বাচ্চার শ্বাসরোধ হয়ে যেতে পারে, চকিং হয়ে যেতে পারে, যেটা পরবর্তীতে মৃত্যু ঝুঁকি পর্যন্ত হতে পারে। তাহলে এটি গেল পঞ্চম ভুল। আর ৬ নম্বর ভুল কি, বাচ্চাকে যখন এই যে খাবারের সাথে পানি খাওয়াচ্ছেন তখন কিন্তু অনেক সময় যে আমাদের পেটের যে অ্যাসিড তা উপরের দিকে উঠে আসে, যেটা আমাদের মেডিকেল ভাষার অ্যাসিড রিফ্লাক্স। এতে কি হয়, বাচ্চা দেখা যায় অনেক সময় বুকে জ্বালা পড়া করে, বাচ্চা খেতে চায় না, পেটে গ্যাস হয়, পেট ফেপে থাকে। আমরা কিন্তু এখন খুব বেশি পাই যে ছোট বাচ্চারা বলছে পেট ফেপে থাকছে বা পেটে গ্যাসের সমস্যা, কিছু ওষুধ লিখে দেন। তাহলে দেখলেন যে আমাদের এই ভুলগুলোর কারণে কিন্তু বাচ্চার এই যে সমস্যাগুলো হচ্ছে। তাহলে আজকে থেকে এই ভুলগুলো করা যাবে না। কি করবেন, বাচ্চাকে খাবার খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পর পানিটি খাওয়াবেন, খাবারের সাথে সাথে পানিটি খাওয়াবেন না। দ্বিতীয় কি করতে পারেন, খাবারটি একটু নরম করতে পারেন, ভাতটি একদম নরম করে দিতে পারেন, সেক্ষেত্রে বাচ্চা খেতে পারবে। আর আরেকটি করতে পারেন, যে বাচ্চা একদমই পানি ছাড়া খাচ্ছে না, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 চা চামচ পানি খাওয়াতে পারেন, তার বেশি পানি না। তাহলে আশা করি এই নিয়মগুলো যদি মেনে চলেন বা এই ভুলগুলো না করেন,